নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 25শে এপ্রিল 2025। আজকে আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির জন্য রিডিং দেখেন স্পেশালি আমার চ্যানেলে, তার এনার্জি আপনার আজকের দিনে কি হতে চলেছে। প্রথমে দেখব ওনার এনার্জি আপনার জন্য, ওনার কি পরিকল্পনা রয়েছে আপনার জন্য। ইভেন যদি আপনি নো কন্ট্যাক্টে থাকেন বা আপনার যদি মনে হয় যে উনি আপনাকে চিটিং করেছে, তার কি কোনো অনুতপ্ত বোধ বা খারাপ লাগা এই জিনিসটা রয়েছে কিনা 3 নম্বর পোর্শনে দেখব। আর লাস্টে দেখব যে এক্স্যাক্টলি এই সম্পর্কের পরিণতি কী হতে চলেছে। ঠিক আছে? আচ্ছা, গতকালের রিডিংয়ে আমি পিকে পাইল রিডিং নিয়ে এসেছিলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে হ্যাঁ মিলেছে, দু একজনের দেখলাম যে মেলেনি। তো নাও মিলতে পারে, আমি তো বলি না যে আমার রিডিং আপনার সাথে সবসময় রেজোনেট হবে। যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর একান্ত যদি প্রবলেম হয় তাহলে পার্সোনাল রিডিং আপনি নিয়ে নেবেন। ওকে? আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি নিই কারেন্ট ফিলিংস, যে মানুষটির সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন, তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে। অনেক সময় হয় কি, পিকে পাইল রিডিংটা মোর স্পেসিফিক হয়। ধরুন কালকে মিলল না বা 1-2 মাসের মধ্যে হয়তো মিলল না, দেখবেন এন্ড অফ 2025 এই ভিডিওটাই হয়তো আপনার সাথে রেজোনেট হয়ে গেল। ওকে, যাই হোক, তাহলে এবার দেখি আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে বা আপনার যে পার্সন যার জন্য আপনার রাতে ঘুম উড়ে গেছে, তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে। যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে হোপোনোপোনো চ্যান্টিং করতে পারেন পার্সনের নাম নিয়ে। ওকে, কুইন অফ পেন্টাকলস, ওনার এনার্জি আপনার জন্য। হুইল অফ ফরচুন, ম্যাজিশিয়ান, ওনার অ্যাকশন বা পরিকল্পনা কি হতে পারে। 9 অফ পেন্টাকলস, এস অফ সোর্স, 7 অফ কাপসের এনার্জি, ওনার পরিকল্পনা। আচ্ছা, থার্ডে আমরা বলেছিলাম যে ওনার কি কোনো অনুতপ্ত বোধ বা খারাপ লাগা বা আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে থাকে, সেই জোনে যদি আপনি পড়ে থাকেন, তাহলে দেখব ওনার কি কোনো খারাপ লাগা বোধ বা কোনো রিয়েলাইজেশন কি আপনাকে নিয়ে এসছে, সেটাও আমরা দেখব। নাইট অফ সোর্সের এনার্জি, 6 অফ সোর্সের এনার্জি, কিং অফ কাপসের এনার্জি। ওকে, আর লাস্টে আমরা রেখেছিলাম সম্পর্কের আউটকাম বা এই সম্পর্ক থেকে ফাইনালি কি হতে চলেছে। তো সেটা আউটকামটা আমি পরে বলছি, আগে 1, 2, 3 এই 3টে পোর্শন আমি বলে নিই। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ কাপসের এনার্জি। দেখুন, 8 অফ কাপস না একটা কমিউনিকেশন মিডিয়ামকে বলা হয়, 8 অফ ওয়ান্ডসের এনার্জি, কমিউনিকেশনকে বোঝানো হয়, ফার্স্ট অ্যাকশনকে বোঝানো হয়। তো এটা আপনার রিডিংয়ে করে এসছে, মানে মিডলে এই পয়েন্টটা, মানে এই কার্ডটা এসছে। এবার দেখব আপনার পার্সনের আপনার জন্য ফিলিংসটা কী রয়েছে। মনে রাখবেন, ফিলিংস আর অ্যাকশনের মধ্যে একটা ডিফারেন্স থাকে। ফিলিংস মানে হ্যাঁ আপনার মাইন্ডে চলছে যে এই জিনিসটা হতে পারে। অ্যাকশন আপনি যেটা রিয়েলিটিতে করছেন, মানে 3D ওয়ার্ল্ডে যেটা আপনি দেখতে পাচ্ছেন, যে পার্সনের কাছ থেকে আপনি ফিজিক্যালি যে অ্যাকশনটা আপনি পাচ্ছেন। ঠিক আছে? ফিলিংসে দেখুন এখানে এসছে কুইন অফ পেন্টাকলস, হুইল অফ ফরচুন, দ্য ম্যাজিশিয়ান। তো এই যে মানুষটা রয়েছে না, উনি এখন সম্পর্কটাকে ফিলিংসটা, মানে ওনার যে ফিলিংস আপনার জন্য রয়েছে, খুব চালাকিভাবে বা খুব সতর্কভাবে হয়তো উনি হ্যান্ডেল করতে চায়। এই জন্যই চায় কারণ উনি আপনাকে না, মানে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে দেখতে চায়। কারণ কুইন অফ পেন্টিকালস পুরোপুরি মানে একদম ওয়াইফি মেটেরিয়ালস বা হাজব্যান্ড মেটেরিয়ালস। ওকে, জেন্ডার কোনো ম্যাটার করে না, আমি আগে থেকে বলে রাখলাম। হুইল অফ ফরচুন আর দ্য ম্যাজিশিয়ান। তো হ্যাঁ, ম্যাজিশিয়ান কিন্তু কাইন্ড অফ ম্যানিপুলেটিভ। তো উনি এটা মনে করেন আপনার জন্য যে উনি চাইলেই বুঝি আপনার কাছে এসে যদি বলে দু একটা লাভের ওয়ার্ড বলে, তো আপনি হয়তো পুরোপুরি একদম ডাউন টু দি আর্থ, মানে পুরোপুরি ওনাকে গ্রহণ করবেন। মানে আপনার যে একটা কোর ভ্যালু রয়েছে, মানে আপনিও চান সম্পর্কে ইকুয়াল ব্যালেন্স হোক, সেই জিনিসটা হয়তো উনি মানবেন না। মানে উনি এটা মানে ফিল করে যে আপনার কাছে এসে ওনার সমস্ত দাবি দাওয়া, ইভেন উনি যদি আপনাকে চিটিংও করে থাকে, আপনি সব কিছু ক্ষমা করে দিয়ে একদম ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এরকম একটা ভাইব্রেশন
এরকম একটা এনার্জি উনি ফিল করে আপনাকে নিয়ে। হুইল অফ ফরচুন, তো হ্যাঁ এটা একটা ভালো পজিটিভ দিক যে কার্ডে এসছে, আপনার পার্সন সম্পর্কে একটা নাম দিতে চায়, এটা একটা ভালো এনার্জি এসছে। তো ফিলিংস হলো হ্যাঁ উনি আপনাদের এই সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চায়। যদি আপনাদের কমিউনিকেশন না হয়ে থাকে বা অ্যাকশন যদি না নিয়ে থাকে, কারণ করে এসছে 8 অফ ওয়ান্ডসের এনার্জি আপনাদের রিডিংয়ে, তো আপনি একটা আশা করতে পারেন। ওকে, আমি আশা এর জন্যই বলি কারণ মানুষের মাইন্ড তো চেঞ্জেবল, হয়তো আজকে এনার্জি খুব ভালো দেখবেন, কালকেই আবার এনার্জি খুব খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যই বলে রাখলাম। যাই হোক, তো ওনার পজিটিভিটি সম্পর্কে রয়েছে, উনি আপনার সঙ্গে একটা লং টার্ম পরিকল্পনা করতে চায়। ইভেন আপনাকে বৈবাহিক সম্পর্কেও উনি হয়তো অফার করতে চায়, কি অলরেডি হয়তো ম্যারিড আপনার সঙ্গে, বা ম্যারিড না হলেও একটা পরিকল্পনা রয়েছে। কিছু জনের ক্ষেত্রে হয়তো আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, কারণ কার্ডে যেটা আসবে পসিবিলিটি সেটা আমাকে বলতেই হবে। ওকে, এবার দেখবো যে আপনার পার্সনের নেক্সট অ্যাকশনটা কী হবে। এই জায়গাটাই খুব খারাপ লাগে, কারণ ফিলিংস খুব ভালো, কিন্তু যখন অ্যাকশন আসবে তখন উনি না নিজেকে পুরোপুরি মানে এটা 9 অফ পেন্টিকলস বলতে পারেন যে একটা সেলফিশ টাইপ অফ এনার্জি। হ্যাঁ ভালোবাসা রয়েছে, আপনাকে ম্যারেজ দেখতে চায়, কমিটমেন্ট দিতে চায়, ওকে, আবার কমিউনিকেশনও করতে চায়, কিন্তু একটা ইগো, একটা সেলফিশ। হ্যাঁ ঠিক আছে, কারণ রিডিংয়ের প্রথমে আমি একটা ওয়ার্ড বললাম যে হ্যাঁ উনি যদি যতই চিটিং করুক না কেন, উনি যদি আপনার কাছে এসে ক্ষমা চায় তো আপনি মেবি সেটাও স্যারেন্ডার করে দিবেন। তো এই জিনিসটা উনি অলরেডি সেন্স করতে পারেন, এই জন্যই ওনার এনার্জিতে এসছে 9 অফ পেন্টাকলসের এনার্জি। বাট ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এস অফ সোর্সের এনার্জি। তো আপনার পার্সন যদি আপনাকে সেপারেট রাখতো আপনাকে ওনার কাছ থেকে, কারণ 9 অফ পেন্টাকলস পুরোপুরি সিঙ্গেলকে বোঝানো হয়। ওকে, এবার হতেই পারে আপনারা একসঙ্গে রয়েছেন, আমি সেটা বলছি না, আমি এনার্জিটা বলছি। এনার্জেটিক্যালি উনি নিজেকে পুরোপুরি সিঙ্গেল রাখতে চায়, ঠিক আছে। বাট উইদিন 1 মান্থ, অনেকের ক্ষেত্রে 1 মাসের মধ্যে হয়তো আপনি বুঝতে পারবেন যে কি এস অফ সোর্সের এনার্জি এসছে। এই যে পার্সনটা রয়েছে না, উনি হয়তো নিজেকে এই সিঙ্গেলহুড থেকে সরিয়ে দিয়ে উনি কাপস হয়তো আপনাকে অফার করতে চায়। একটা কার্ডের মিনিং অনেক থাকে, 7 অফ কাপস আজকের দিনে রিডিংয়ে দাঁড়িয়ে উনি আপনাকে এতগুলো ভালোবাসা অফার করতে চায়, মানে ওনার মাইন্ডে এটা চলছে যে হ্যাঁ আপনার সঙ্গে উনি একটা সম্পর্ক স্থাপন করতে চায়। যদি ম্যারেজ পসিবিলিটি হয় দেন খুবই ভালো, আর যদি না হয় তারপরেও উনি আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্ট, কারণ দেখবেন আমাদের এরকম অনেক সম্পর্ক থাকে যে শুধু বিয়ে না, বিয়ের বাইরেও অনেক সম্পর্ক থাকে, আপনারা ভালো করে জানবেন, কারণ আপনারা ওই সম্পর্কে ডিল করছেন বলেই আপনি ট্যারো দেখতে এসছেন। যাই হোক, তো এরকম উনি একটা এতগুলো কাপস উনি আপনাকে অফার করতে চায়। তবে 7 অফ কাপস না কিছুটা পজিটিভিটি এখানে আসলেও এই কার্ডের যেটা অ্যাকচুয়াল মিনিং, উনি খুব পাজল ফিল করে, মানে কি করবে আপনার সঙ্গে যখন ওনার রিইউনিয়ন হবে, বা উনি যখন আপনাকে লাভ অফার করবে, আজকে রেস্টুরেন্টে যাবে, আজকে সিনেমা দেখতে যাবে, আজকে কফি শপে যাবে, মানে এরকম হিউজ একটা প্ল্যান ওনার মধ্যে চলে, মানে স্টেবিলিটি নেই। বাট এখানে একটাই পজিটিভিটি হলো যে ওনার যে ইন্ডিপেন্ডেন্স যে একটা নেচার রয়েছে, যে বা সেলফিশ টাইপ অফ নেচার, সেটাকে উনি লেট গো করে আপনার সাথে মানে আপনাকে হিউজ একটা ভালোবাসা অফার করতে চায়। ওকে, আচ্ছা, এবার দেখবো যে ওনার কি কোনো রিয়েলাইজেশন রয়েছিল, মানে যেটা আপনারা অনেকেই আমাকে বলেন যে দিদি এরকম টপিকের উপরে করো, যে আমাকে তো কষ্ট দিয়েছে, কোনো কি ওর চিন্তা ভাবনা রয়েছে। তো দেখুন, অনেস্টলি বলছি, কারণ আমি কোনো বানিয়ে কথা বলি না, আপনারা যারা দেখেন আমার রিডিং জানেন। 9 অফ সোর্সের এনার্জি এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে, কিং অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ সোর্স খানিকটা হলো ড্রামা কুইন। কেন বলছি, কারণ অ্যাকশনে ওনার এনার্জিতে এসেছিলো 9 অফ পেন্টাকলস। হ্যাঁ উনি সিঙ্গেলহুডে থাকতে চায়, উনি আপনাকে বিয়েও করতে চায়, উনি আপনার সঙ্গে ড্রামাবাজিও করতে চায়, মানে কাইন্ড অফ এই যে পার্সনটা রয়েছে না, এই খানিকটা না হলেও অনেকটাই ম্যানিপুলেটিভ টাইপের। মানে ম্যানিপুলেটিভ মানে যেটা আমি বললাম রিডিংয়ের প্রথমেই, যে হ্যাঁ ভালোবাসা প্রচুর রয়েছে, তারপরেও এন্ড অফ দ্য ডে এরকম একটা শো করবে, আর ঠিক আছে ও তো আছেই আমার জন্য, আমার যখন দরকার হবে তখন আমি নক নক দিলেই ও আমাকে গ্রহণ করবে, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। আচ্ছা, 6 অফ সোর্স হতে পারে এই মানুষটি হয়তো অলরেডি আপনার লাইফ থেকে মুভ অন করে গেছে, বা উনি হয়তো অলরেডি ম্যারিড পার্সন, বা আপনাদের মাঝখানে একটা ডিট্যাচমেন্টের পিরিয়ড চলছে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাও হতে পারে। ওকে, আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, তো যেটা আমার পয়েন্ট ছিল যে ওনার কি কোনো রিয়েলাইজেশন আছে। দেখুন রিয়েলাইজেশন রয়েছে, তবে উনি হয়তো ফুলি আপনাকে শোটা নাও করাতে পারে, কারণ কিং অফ কাপস হলো মেচিওর পার্সন। ওকে, আপনার পার্সন আগে ছিল নাইট অফ সোর্স, ইমেচিওর, ধীরে ধীরে উনি এখন মেচিউরিটির মধ্যে দেখতে পাবেন মানে ওনার এনার্জিটা। আর দ্বিতীয়ত হচ্ছে কি উনি আপনাকে ভালোবাসে, ডিপ ফিলিংস, মানে কিং অফ কাপস এক কথায় হলো হিউজ একটা ফিলিংস আপনার জন্য রাখে। ওকে, উনি হয়তো আপনাকে যে কষ্ট দিয়েও থাকে তার রিয়েলাইজেশনটা হ্যাঁ আপনার পার্সনের এসছে। যদি আপনার কোয়েশ্চিন থাকে যে সে কি অনুতপ্ত ফিল করে, হ্যাঁ করে। কিং অফ কাপসের এনার্জি এসছে, যেটার মানে হলো হিউজ ফিলিংসের এনার্জি।
উনি আপনাকে একটা মানে লাভের অফারও করতে চায়, বাট কি এখানে যে কিং রয়েছে আর কার্ডের যে এনার্জি, অলরেডি একটা আপনি মেচিওর পার্সনের সঙ্গে ডিল করছেন, তো ভালোবাসা হয়তো ওনার মাইন্ডে আছে, হয়তো না অবশ্যই রয়েছে, অনুতপ্ত বোধও রয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, না হলে একটা একটা ডিস্টেন্স হয়তো আপনাদের মাঝখানে ম্যাটার করতে পারে। ওকে, যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন, কারণ আমি এগেইন বলি ওপেন প্ল্যাটফর্মে বানানো, স্পেসিফিক হয়তো কারো এনার্জি এখানে নাও আসতে পারে, যেটুকু আসবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, যাই হোক, তো ওনার রিয়েলাইজেশনও এসছে, আর বটম অফ দ্য ডেক এসে 4 অফ কাপসের এনার্জি। যদি আপনার পার্সোনাল লাইফে আপনি ছাড়া অন্য কোনো অপশন থাকে, তাহলেও কিন্তু উনি কোনো অপশনের দিকে এখন ইন্টারেস্টেড নয়। ওকে, কারণ ওনার একটা রিয়েলাইজেশন এসছে আপনার জন্য। যদি আপনারা সেপারেট থাকেন বা একটা ডিস্টেন্স থাকে বা কোনো কানেকশনই যদি না থাকে, মানে একটা নো কন্ট্যাক্ট জোনে থাকেন, তাহলেও কিন্তু আপনার পার্সন আপনাকে মিস করে, কারণ কিং অফ কাপস মিস করা, হিউজ ইমোশন ডেভেলপ করা, আর প্লাস যেহেতু 4 অফ কাপসের এনার্জি এসে, যদি অপশন থাকে উনি এখন কোনো অপশনের দিকেই বর্তমানে ইন্টারেস্টেড নয়। ওকে, আচ্ছা, ফোর্থ হচ্ছে কি সম্পর্কের মানে আউটকামটা কি হতে পারে, এটুকু আমরা আজকে দেখব। পিকে পাইল রিডিং করলে আমি দেখেছি অনেকেরই মন ভাঙে, কিন্তু যেটা সত্যি সেটা আপনারা অনেকেই শুনতে চান না। যাই হোক, যারা বলেছিলেন না যে পিকে পাইল রিডিংটা মেলেনি, একটু দেখবেন তো এন্ড অফ 2025 গতকালের রিডিংটা মেলে কিনা। এস অফ পেন্টাকেলসের এনার্জি, সম্পর্কের আউটকাম, স্ট্রেংথ, 2 অফ ওয়ান্স, ওকে, পেজ অফ পেন্টাকেলস, 2 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস। আচ্ছা, সম্পর্কের আউটকাম, এই যে পার্সনটি রয়েছে, হয়তো আপনি অনেক পরে জানতে পারলেন যে আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অন্য কেউ রয়েছে, কারণ হাই প্রিস্টেস সামথিং হিডেনকে বোঝানো হয়, আর কিছুটা স্পিরিচুয়ালিটির জার্নিকেও বোঝানো হয়। তো ওনার একটা পরিকল্পনা রয়েছে আপনার দিকে ট্রাভেল করা, আপনার দিকে এসে কিছু কনফেস করা। আর 2 অফ ওয়ান্স কিছুটা হলেও আমি বিলিভ করি এটা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনকেও বোঝানো হয়। তো এই জিনিসটা উনি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে, বা যেটা আমি 1 মান্থ বললাম, কিছু একটা হতে পারে আপনাদের সম্পর্কে। আর অনেকের ক্ষেত্রে যারা বলেন যে আমার আর পাস্ট পার্সনকে লাগবে না, নিউ পার্সন আসুক, তো হ্যাঁ, আমি একদম জানুয়ারি মাস থেকেও বলেছিলাম যে অনেকেরই ক্ষেত্রে, অনেকের এই জন্যই বলি কারণ সবার তো এজ একরকম নয়, সবার ব্লকও হয়তো একদিনে রিমুভ হবে না, এই জন্যই কিছু কিছু ওয়ার্ড আমি মেনশন করে দিই। এন্ড অফ 2025 মানে 2025-এর মানে শেষ হওয়ার মধ্যেই হয়তো আপনাদের লাইফে কোনো নতুন এনার্জি আসতে পারে, যে জিনিসটা হয়তো আপনার পার্সন অলরেডি সেন্স করতে পারে, কারণ হাই প্রিস্টেস হলো যার ইনটিউশন পাওয়ার প্রচুর পরিমাণে, যে ফিউচারটাকে সেন্স করতে পারে। তো আপনার পার্সন এই জিনিসগুলো হয়তো সেন্স করতে পারে, তাই ওনার একটা না মানে বলতে পারেন যে একটা ধৈর্যের একটা পরীক্ষা হয়তো ডিভাইন এখন ওনার নিচ্ছে, যে উনি আলটিমেট কী করবেন। আইদার আপনি এই সম্পর্কে ইনভেস্ট করতে পারেন যদি আপনার পার্সন অ্যাকশন নেয়, কারণ রিডিংয়ের প্রথমেই বলেছিলাম আপনাদের কোর ভ্যালু এসেছিল 8 অফ ওয়ান্সের এনার্জি, যেটাকে অ্যাকশন ওরিয়েন্টেশন বলানো হয়। যদি উনি অ্যাকশন নেয় তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা রিভাইভ হওয়ার চান্স রয়েছে, বাট এস অফ পেন্টাকেলস মেইনলি নিউ এনার্জিকে বোঝানো হয়। তো ডিভাইন বলছে যে হ্যাঁ, আপনি ম্যানিফেস্ট করুন, পার্সনকে আপনি কেন ছাড়বেন, তাই না, যেখানে আপনি ইমোশন ইনভেস্ট করেছেন, বাট আপনি নিউ পসিবিলিটির জন্য ডোর ওপেন করবেন। ওকে, কারণ এখানে নিউ এনার্জি আসার খুবই চান্স রয়েছে, যার সঙ্গে আপনার একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ হবে, তারপরে হয়তো ইন ফিউচার কিছু একটা ডেভেলপ হতে পারে। ওকে, যাই হোক, কার্ড ততদিন বলছে যে আপনি একটু ব্যালেন্স করুন, আর নিজের ধৈর্যটাকে আপনি একটু মানে ব্যালেন্স করার চেষ্টা করুন। আর আপনার যে পার্সন রয়েছে যদি অ্যাকশন নেয়, কারণ অ্যাকশনের এনার্জি এসছে, তাহলে হয়তো সম্পর্কটা আপনাদের রিভাইভ হওয়ার খুব চান্স রয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমি তাহলে একটা গাইডলাইন তুলে দিই, দ্য পাওয়ার অফ স্যারেন্ডার কার্ড থেকে গাইডলাইন তুলে দিই। Surrender to your wisdom of your body. Listen to your body's message about a person or situation. দেখেন কার্ডের ভাইব্রেশন কি করে ম্যাচ হয়। ওকে, আর এখানে আমি হাই প্রিস্টেসের এনার্জি বললাম, বোথ আর ইনটিউশন পাওয়ার। ঠিক আছে, লিসেন টু ইউর বডিজ মেসেজ অ্যাবাউট এ পার্সন অর সিচুয়েশন। ইফ ইউ ফিল ফিজিক্যালি ড্রেনড অর আনকমফোর্টেবল, বি কশিয়াস। ইফ ইউ আর এনার্জাইজড অ্যান্ড হ্যাপি, মুভ ফরওয়ার্ড। আমি কি বললাম, যদি আপনার মনে হয়, যেটা বললাম সেটাই কার্ড এখানে বলেছে, যদি আপনার মনে হয় যে না আমার নতুন পসিবিলিটিকে ওয়েলকাম করা উচিত,
তাহলে আপনি অবশ্যই ফরওয়ার্ড মুভমেন্ট করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এই পার্সনকে নিয়েই আমি এগোবো, সেটাও আপনার কাছে হতে পারে, কারণ আলটিমেটলি আপনার লাইফ আপনি ভালো বুঝবেন। আর কার্ড আপনাকে এটাও বলেছে যে স্পেসিফিক পার্সনের জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন, আর আপনার যদি মনে হয় যে ওখান থেকে কিছু একটা নেগেটিভিটি আমি সেন্স করতে পারছি, দেন আপনি ওনাকে লিভ করে সামনের দিকে নিউ পসিবিলিটির দিকে এগিয়ে যেতে পারেন। ইটস আপ টু ইউ, লিসেন টু ইউর বডি, ইউর উইজডম। ওকে, যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, আমি শুধু লাভ রিডিং দেই না। গতকালের রিডিংয়ে দেখলাম একজন দিদি কমেন্ট করেছেন যে আমি কি শুধু লাভ রিডিংই দেই কি না। হ্যাঁ, লাভ রিডিংটা বেশি আসে আমার চ্যানেলে, কারণ আমার দর্শকরাই সেরকম। তার বাইরেও কেরিয়ার রিডিং হয়, রাশিফল হয়, অনেক কিছুর উপর রিডিং হয়, তো সেটা হয়তো রেকর্ডেড হয় না, আমি লাইভ এসে করে দিই। তো আমার যখন মনে হবে সেই হিসাবেই আমি ভিডিওগুলো নিয়ে আসি। আর আপনার যদি খুব ব্যস্ততা থাকে তাহলে আপনি পার্সোনাল রিডিং নিয়ে নেবেন, আর তেমন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার জন্য ওয়েট করুন। আমার যখন টাইম হবে ঠিকই আমি কেরিয়ার বলুন, অন্য কোনো টপিকের উপরে বলুন, সবই রিডিং আনি। আপনাকে জাস্ট একটু ওয়াচ করতে হবে আমার চ্যানেলে। ওকে, যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর হ্যাঁ, আজকে থেকে আমাদের চ্যানেলে যে হিলিং ওয়ার্কশপটা ছিল সেটা শুরু হবে রাত 9টা থেকে। যদি আপনি এখনও চান জয়েন হতে, প্লিজ জয়েন হতে পারেন। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন, আর আমি খুব এক্সাইটেড রয়েছি যেহেতু ওয়ার্কশপটা প্রথম আনা হচ্ছে। কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।